হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে সময় লুপের এক অতুলনীয় বিশাল মহাকাব্যিক অ্যাডভেঞ্চার। আজ আমরা একটি অবিশ্বাস্য, রোমাঞ্চকর, হৃদয়স্পর্শী, চমকপ্রদ এবং গভীরভাবে প্রভাবশালী গল্পে ডুব দেব, যার নাম বস লেভেল। এটি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি, যা আমাদের নিয়ে যায় একটি সময় লুপে দ্রুতগতির, বিপজ্জনক, আবেগপ্রবণ, অপ্রত্যাশিত এবং মনোমুগ্ধকর জগতে। এটি শুধু গুলি, বিস্ফোরণ, তলোয়ারের লড়াই, গাড়ির পিছনে ধাওয়া বা হেলিকপ্টারের ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একজন মানুষের অদম্য সাহস, তার পরিবারের প্রতি অটল ভালোবাসা, পিতৃত্বের পুনরাবিষ্কার, নিজেকে নতুন করে গড়ে তোলার অপরাজেয় শক্তি এবং কখনো হাল না ছাড়ার অসাধারণ চেতনার এক বিশাল মহাকাব্যিক যাত্রা। আমাদের নায়ক রল পলভার, একজন প্রাক্তন ডেল্টা ফোর্স সৈনিক, যিনি আটলান্টার একটি শান্ত, অবসরপ্রাপ্ত জীবনযাপন কাটানোর স্বপ্ন দেখেন। কিন্তু তার জীবন হঠাৎ একটি অবিশ্বাস্য দুঃস্বপ্নে পরিণত হয় যখন তিনি আটকে পড়েন একটি রহস্যময় টাইম লুপে, যেখানে তিনি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠে মৃত্যুর মুখোমুখি হন। তাকে তাড়া করে বেড়ায় একদল রঙিন, মারাত্মক, অদ্ভুত এবং সৃজনশীল হামলাকারী। মাচেটেধারী খুনি, যিনি তার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে ধারালো অস্ত্র হাতে। হেলিকপ্টারের গানার, যিনি তার ফ্ল্যাটের জানালায় গুলি চালান। কাবুম, একজন বামন বহনকারী হামলাকারী, যিনি বিস্ফোরক দিয়ে ধ্বংসযজ্ঞ চালান। এবং গুয়াইন, একজন অত্যন্ত দক্ষ তলোয়ারবাজ, যিনি তার তলোয়ারের নৃত্য দিয়ে রয়ের পেছনে ছুটেন। রয় জীবনে একটি ভিডিও গেমে চূড়ান্ত লেভেলের বস ছিলেন, যেখানে তিনি প্রতিদিন মারা যান, কখনো গুলিতে, কখনো বিস্ফোরণে, কখনো তলোয়ারের আঘাতে। কিন্তু প্রতিটি মৃত্যুর শোক তাকে শেখায় কিভাবে আরেকটু এগিয়ে যেতে হবে। তিনি শেখেন কিভাবে মাচেটের আঘাত এড়িয়ে যাওয়া যায়, কিভাবে হেলিকপ্টারের গুলি থেকে প্রাণে বাঁচা যায়, এবং কিভাবে কামুমের বিস্ফোরণের ফাঁদ এড়িয়ে চলা যায়, এবং কিভাবে গুয়ানিনের তলোয়ারের দ্রুতগতি এবং পক্ষাঘাত আক্রমণের মুখোমুখি হতে হয়। এই যাত্রায় রয় আবিষ্কার করেন একটি ভয়ঙ্কর এবং জটিল রহস্য, যা তাকে তার স্ত্রী জেমা এবং তার ছেলে জোয়ের কাছে নিয়ে যায়। জেমা একজন ব্রিলিয়ান্ট বিজ্ঞানী, যিনি ডাইনো ল্যাবস নামে একটি শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সংস্থায় কাজ করেন। তিনি ওসিসির স্পিন্ডল নামে একটি বৈপ্লবিক মেশিনে কাজ করেছেন, যা সময় এবং স্থানকে বাঁকিয়ে দিতে পারে, পৃথিবীর ভাগ্য পরিবর্তন করতে পারে। কিন্তু এই মেশিনটির ভুল ব্যবহার পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে, এটিকে একটি বিপজ্জনক অস্ত্রে পরিণত করতে পারে। জেমার বস কর্নেল ক্লাইভ ভেন্টর একজন ক্ষমতাশীল, লোভী, নিষ্ঠুর এবং রহস্যময় ভিলেন, যিনি এই মেশিন ব্যবহার করে পুরো পৃথিবীকে রিসেট করে দিতে চান, সমগ্র বিশ্বকে তার নিয়ন্ত্রণে নিতে চান এবং একচ্ছত্র শাসক বানাতে চান তিনি। রয়ের দাঁতে লাগানো একটি গোপন ট্র্যাকার দিয়ে সে তাকে হামলার শিকার করে, যারা তার প্রতিটি পদক্ষেপে নজর রাখে, তাকে কোথাও লুকানোর সুযোগ দেয় না। তার অসাধারণ সামরিক প্রশিক্ষণ, তীক্ষ্ণ বুদ্ধি এবং অটল সংকল্প ব্যবহার করে ট্র্যাকারটি বের করে ফেলতে পারেন, জেমারের কাছে পৌঁছানোর জন্য একটি প্রাণঘাতী বাধা পার করেন। এই যাত্রায় রয় জানতে পারেন একটি ছেলে আছে, জো, যার সঙ্গে তিনি বছরের পর বছর দূরত্ব রেখেছিলেন। জো জানেন না রয় তার বাবা, কারণ রয় এবং জেমা বহু বছর আগেই আলাদা হয়ে গেছেন। কিন্তু এই সময় লুপ রয়কে একটি দ্বিতীয় সুযোগ দেয় জোর জীবনে ফিরে আসার, তার সঙ্গে একটি বন্ধন করার এবং তার অতীতগুলো ভুলে সংশোধন করার। তিনি জোর সঙ্গে পুরো একটি দিন কাটাবেন, তার সঙ্গে ভিডিও গেম খেলবেন, হাসবেন, কথা বলবেন। এবং জো তাকে জিজ্ঞাসা করে, তুমি যদি প্রতিদিন একই দিন পাও তুমি কি করবে? রয় হাসেন, কিন্তু তার মনে হয় এই লুপ তার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। অবশেষে তিনি জোকে বলেন, আমি তোমার বাবা। এই পিতা পুত্রের মুহূর্ত আমাদের চোখে জল এনে দেয়, কারণ আমরা দেখি রয় শুধু একজন অ্যাকশন হিরো নন, তিনি একজন বাবা যিনি তার ছেলের জন্য সব কিছু করতে প্রস্তুত। এই মুহূর্তে রয় বুঝতে পারে এই লুপ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য তার পরিবারের কাছে ফিরে আসার, তাদের জন্য লড়াই করার। রয়ের যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন তিনি গুয়াংইয়েনের সঙ্গে লড়াই করেন, একজন অত্যন্ত দক্ষ এবং প্রাণঘাতী তলোয়ারবাজ, যাকে তিনি পরাজিত করেন রয়ের পক্ষে প্রায় অসম্ভব ছিল।
কিন্তু সময় লোপের সুবিধা নিয়ে রয় একটি গোপন এশিয়ান রেস্টুরেন্টে যান, যেখানে একজন তলোয়ার বিশেষজ্ঞ তাকে প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণ তাকে শেখায় কিভাবে তলোয়ার চালাতে হয় এবং গুয়ান ইনের দ্রুত এবং মারাত্মক আক্রমণের মুখোমুখি হতে হয়। এই প্রশিক্ষণ রয়ের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। তিনি শেখেন ধৈর্য, কৌশল, নিজের উপর ভরসা করতে এবং কিভাবে তার ভয়কে জয় করতে হয়। অবশেষে তিনি গুয়ান ইনের সঙ্গে একটি তীব্র শ্বাসরুদ্ধকর এবং দৃশ্যত অসাধারণ লড়াইয়ে জয়ী হন, যা মুভির একটি অবিস্মরণীয় হাইলাইট। এই জয় রয়ের বৃদ্ধির প্রতীক। তিনি আর শুধু পালাচ্ছেন না, তিনি এখন তার শত্রুদের মুখোমুখি হচ্ছেন, তাদের খেলায় তাদেরকেই হারিয়ে দিচ্ছেন। তিনি একজন মাস্টার, যিনি লুপের প্রতিটি মুহূর্তকে তার সুবিধায় ব্যবহার করতে শিখে গেছেন। রয় জেমারের কাছে পৌঁছান এবং জানতে পারেন ওরিসিস স্পিন্ডলি তার সময়ের লুপের কারণ। জেমা তাকে বলেন তিনি একটি মেশিনের সঙ্গে সংযুক্ত এবং এটি বন্ধ করতে হলে তাকে মেশিনের কোরের ভেতরে প্রবেশ করতে হবে। এটি একটি আত্মঘাসী মেশিন যা তার জীবনের মূল্য দাবি করতে পারে। জেমা আরও জানায় ভেন্টরের পরিকল্পনা অত্যন্ত ভয়ঙ্কর। তিনি পৃথিবীকে ধ্বংস করে নিজের শাসন প্রতিষ্ঠা করতে চান। এই পরিকল্পনা শুধু পৃথিবীকে ধ্বংস করবে না, এটি জেমা এবং কোরের জীবনকেও বিপন্ন করবে। রয় বুঝতে পারেন তার কাছে দুটি পথ রয়েছে। হয় তিনি এই লুপে চিরকাল আটকে থাকবেন, প্রতিদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, নয়তো তিনি জেমা, জো এবং সমগ্র পৃথিবীর জন্য নিজের জীবনকে ত্যাগ করবেন। তিনি সিদ্ধান্ত নেন তিনি লড়বেন। রয় তার সমস্ত শিক্ষা, অভিজ্ঞতা এবং সামরিক প্রশিক্ষণ ব্যবহার করেন। তিনি মাচেটেধারী পরিধান করেন, হেলিকপ্টার ধ্বংস করেন, কাবুমের বিস্ফোরক ফাঁদ এড়িয়ে চলেন এবং গুয়ান ইরানের তলোয়ারের মুখোমুখি হন। তিনি একের পর এক হামলাকারীদের কৌশলে হারান। প্রতিটি পদক্ষেপে তিনি আরও দক্ষ হয়ে ওঠেন, আরও সাহসী এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠেন। তিনি ডাইনো ল্যাবসে পৌঁছান, যেখানে ভেন্টর তার জন্য অপেক্ষা করছেন। ভেন্টর রয়কে বলেন এই মেশিন পৃথিবীকে নতুন করে শুরু করবে, একটি নতুন বিশ্ব গড়ে তুলবে যেখানে শাসক হবেন। তিনি রয়কে প্রলুব্ধ করার চেষ্টা করেন তার পরিকল্পনায় যোগ দেওয়ার জন্য এবং আমন্ত্রণ জানান, কিন্তু রয় জানেন এটি শুধু ধ্বংস ডেকে আনবে। তিনি ভেন্টরের সঙ্গে একটি তীব্র শ্বাসরুদ্ধকর এবং মানসিকভাবে তীক্ষ্ণ লড়াইয়ে জড়িয়ে পড়েন। এই লড়াই রয় তার সমস্ত শক্তি, বুদ্ধি এবং সাহস ব্যবহার করেন। তিনি ভেন্টরকে পরাজিত করেন, কিন্তু তখনই তিনি জানতে পারেন ওরিসিস স্পিন্ডল ইতিমধ্যে চালু হয়ে গেছে। পৃথিবী প্রায় ধ্বংসের মুখে, সময় ফুরিয়ে যাচ্ছে। রয়ের কাছে এখন একটিই পথ, তিনি মেশিনের কোরের ভেতরে প্রবেশ করেন। তিনি জেমাস হাসি, জোর সঙ্গে কাটানো মুহূর্ত, তার সঙ্গে ভিডিও গেম খেলার স্মৃতি এবং তার পরিবারের জন্য ত্যাগের কথা চিন্তা করেন। তিনি জানেন এটি তার শেষ প্রচেষ্টা হতে পারে। এরপরেও তিনি কোরে প্রবেশ করেন এবং মেশিন বন্ধ হয়ে যায় আর পৃথিবী বেঁচে যায়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। পরক্ষণেই রয় আবারও ঘুম থেকে ওঠেন। একই সকাল 7টায় মাচেটেধারী লোকের সামনে তিনি হাসেন আর বলেন এটা তো পানির মতো সহজ। এই অস্পষ্ট সমাপ্তি আমাদের প্রশ্নে ফেলে দেয়, রয় কি আসলেই এই লুপ থেকে বের হতে পারবে, নাকি সত্যিই তিনি আরেকটি দিনের মতো আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নেবেন? পরিচালক জো কার্নাহান বলেছেন তিনি বিশ্বাস করেন রয় বেঁচে যাবেন, কিন্তু এই সমাপ্তি আমাদের নিজেদের কল্পনার উপর ছেড়ে দেয়। আমরা নিজেরাই ভাবতে পারি রয়ের ভাগ্যে কি হবে। হয়তো তিনি একদিন এই টাইম লুপ থেকে মুক্ত হবেন, জেমা এবং জোর সঙ্গে একটি নতুন জীবন শুরু করবেন, অথবা হয়তো তিনি চিরকাল এই লড়াইয়ে নিয়োজিত থাকবেন। কিন্তু তার হাসি আমাদের বলে দেয় তিনি কখনো হাল ছাড়বেন না। বস লেভেল আমাদের অ্যাকশন, হাস্যরস এবং আবেগের একটি অতুলনীয় মিশ্রণ দেয়। ফ্র্যাঙ্ক গ্রিলারের রয় পালভার একজন অ্যাকশন হিরো। তিনি একই সঙ্গে শক্তিশালী, মজার এবং হৃদয় বিদারক। তিনি যখন মাথার তলোয়ার গাঁথা অবস্থায় মাফিনকে সঙ্গে নিয়ে কথা বলেন তখন আমরা হাসি। তিনি যখন জোর সঙ্গে ভিডিও গেম খেলেন আমরা কাঁদি। তিনি যখন গুয়ানের সঙ্গে ইভানের সঙ্গে লড়েন তখন আমরা তার সাহসে মুগ্ধ হই। এবং মেল গিবনসন ক্লাইডের ভেন্টর একজন ভয়ঙ্কর ছিলেন, যার ক্ষমতা, লোভ এবং নিষ্ঠুরতা আমাদের শিহরিত করে। নাওমি ওয়াটসনের জেমা গল্পের আবেগ, গভীরতা এবং একটি মানবিক স্পর্শ যোগ করে। মিশেল ইয়োহার তলোয়ার প্রশিক্ষণ চরিত্র রয়কে শক্ত, দক্ষ এবং আত্মবিশ্বাসী করে তোলে। মুভির অ্যাকশন দৃশ্যগুলো অতুলনীয়,
তলোয়ারের লড়াই, গাড়ির পিছু ধাওয়া, হেলিকপ্টারের ধ্বংস এবং বিস্ফোরণ আমাদের শ্বাস বন্ধ করে দেয়। প্রতিটি হামলাকারীর নিজস্ব স্টাইল এই গল্পকে একটি ভিডিও গেমের মতো করে তোলে। মাচেটে ম্যানের নিষ্ঠুরতা, কাবুমের বিস্ফোরণ, প্রেম, ইয়াংয়ের নৃত্য, প্রতিটি চরিত্রই রয়ের যাত্রায় একটি নতুন চ্যালেঞ্জ যোগ করে। কিন্তু এর মাঝে রয়ের হাস্যরস আমাদের হাসায়। তিনি প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হন, কিন্তু তার মুখে হাসি। তিনি যখন বারবার মারা যান তখন তিনি হালকা মন্তব্য করেন, যেমন আবার এই হেলিকপ্টার বা এই তলোয়ার একটু বেশি বিরক্তিকর। এই হাস্যরস মুভিটিকে হালকা, উপভোগ্য এবং সবার জন্য আকর্ষণীয় করে তোলে। আর রয় এবং জোর সম্পর্ক এই গল্পকে হৃদয় ছোঁয়া করে। যখন রয় জোকে বলেন, আমি তোমার বাবা, তখন আমরা বুঝতে পারি এই লুপে শুধু পৃথিবীকে বাঁচানোর গল্প নয়, এটি একজন বাবার কাছে তার ছেলের ফিরে আসার গল্প এবং তার অতীতের ভুল সংশোধন করার এবং পরিবারের জন্য একটি নতুন ভবিষ্যৎ গড়ে তোলার গল্প। এই মুভি আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক, আমরা প্রতিদিন নতুন করে তা শুরু করতে পারি। আমরা প্রতিদিনই নিজেকে উন্নত করতে পারি, নতুন নতুন কিছু শিখতে পারি এবং আমাদের প্রিয়জনদের জন্য লড়াই করতে পারি। এটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনের মূল্য শুধু বেঁচে থাকতে নয়, তাদের জন্য বাঁচা এবং ভালোবাসায়। বস লেভেল একটি অসাধারণ মিশ্রণ। একটি গ্রাই উইন্ড ডে এর সময় লুপের ধারণা, এজ অফ টুমোরো এবং অ্যাকশন, শিক্ষার চক্র, জন উইকের তীব্র লড়াই এবং একটি পারিবারিক ভালোবাসার গল্প, যেখানে তার পিতৃত্বের যাত্রা, তার ত্যাগ এবং তার গল্পের আবেগ সমন্বয়ে আছে। কিন্তু এর নিজস্ব স্বাদ, রয়ের হাস্যরস, সব কিছুর জন্য তোমাকে মুভিটি দেখতে হবে। তুমি যদি এই মুভিটি দেখতে চাও তাহলে গিয়ে দেখে ফেলতে পারো। এই ভিডিওটি পছন্দ হলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা কমেন্টে জানাতে পারো রয়ের কোন মুহূর্তটি তোমার সবচেয়ে পছন্দের ছিল। এছাড়াও তোমরা কমেন্টে জানাতে পারো পরবর্তীতে তোমরা কোন মুভিটির এক্সপ্লেনেশন দেখতে চাও। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর রয় পালভারের মতো কখনো হাল ছেড়ো না।